ঈদ পার হওয়ার তৃতীয় সপ্তাহের প্রথম দিন এসেও হাউসফুল এশা মার্ডার কর্মফল এই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে এখনও ভিড় জমাচ্ছেন দর্শকরা। দর্শকদের মাঝে তুমুল আগ্রহ রয়েছে এবং দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া দেখতে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের শাখায় কিন্তু রয়েছেন এই সিনেমার মূল অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আমরা কথা বলবো তার সাথে। এতদিন পরেও হাউসফুল যাচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এতদিন পরেও না, বরং এখন হাউসফুল যাচ্ছে। এইটা হবে আমাদের মানে সত্যিকার অর্থের কথা, যেটা হচ্ছে যে আমাদের প্রথম দিকে অডিয়েন্স রেসপন্স খুবই কম ছিল। প্রথম দিন তো খুবই কম ছিল, তারপরে উইথ টাইম এটা বেড়েছে, বাড়তে বাড়তে তৃতীয় সপ্তাহের প্রথম দিন এসে আসলে মানে অর্গ্যানিক্যালি এটা হাউসফুল গেছে। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যে কয়টা হলই আছে, খুবই কম হল আছে, তারপরেও সে কয়টা হলে যে আসলে ঠিকঠাক অডিয়েন্স আসছে, মানুষের রেসপন্স ভালো পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই যে আপনার সিনেমাটি দর্শকদের মুখে মুখে ছড়িয়ে যেটা হয় যে স্প্রেড অফ মাউথ, তার কারণে দর্শকপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে। কেমন লাগছে বাংলা চলচ্চিত্রে এইরকম একটা ব্যাপার, আবার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা, সব মিলিয়ে যদি এক্সপিরিয়েন্সটা বলেন? খুবই ভালো লাগছে, কারণ এটা একটা নারী প্রধান গল্প। এখানে নায়ক নাই ওই অর্থে কোনো আসলে আইটেম সং নাই, কিংবা কোনো ফ্যান্টাসি মারপিট নাই। তো সবাই রক্তে মাংসে মানুষ, খুবই বাস্তবের কাছাকাছি চরিত্রগুলো। তো এই ধরনের একটা গল্প যে মানুষ পছন্দ করছে, আমার কাছে এইবারের ঈদের সিনেমাগুলো নিয়ে আমি খুবই আশাবাদী এবং খুবই আমার ভালো লেগেছে যে এক এক ধরনের সিনেমা, প্রত্যেকটা সিনেমার আলাদা ধরন, এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু আলাদা আলাদাভাবে দর্শকপ্রিয়তা পেয়েছে। সেটা উৎসব হোক, তাণ্ডব হোক, সেটা ইনসাফ হোক, নীলচক্র হোক, কিংবা আমাদের সিনেমা হোক, সব সিনেমায় কিন্তু আলাদা আলাদা দর্শক পেয়েছে। এবং দর্শকের কিন্তু একটা উপচে পড়া ভিড় আছে সিনেমা হলগুলোতে, যে একটা সিনেমা দেখতে আসছে, পাচ্ছে না টিকিট, আরেকটা সিনেমা দেখছে, বা আজকে একটা সিনেমা দেখেছে, কালকে আরেকটা সিনেমা দেখছে। এই যে একটা মানে ট্রেন্ড চালু হয়েছে, এটা ভীষণ আশার। এসপি লিনার চরিত্রে অভিনয় করেছেন, তো লিনাকে কতটা আপন করে নিয়েছে মানুষ? দর্শকদের যেহেতু সরাসরি প্রতিক্রিয়া দেখছেন নিয়মিত, কেমন লাগে? তাদের সাথে কি ধরনের কনভারসেশন হচ্ছে একটু জানতে চাই। আসলে ভীষণ ভালো লাগছে, কারণ ওই যে আমি বললাম যে পুলিশরাও যে রক্তে মাংসে মানুষ, এটা সানি ভাই দেখানোর চেষ্টা করেছেন এবং পুরোপুরি সফল হয়েছেন। যার জন্য যেটা হয় যে আমাদের আক্ষরিক অর্থে আমাদের কিন্তু সমাজ ব্যবস্থায় এখন পুলিশের যে অবস্থান, তাতে কিন্তু আমরা তাদের জুলাইয়ের অভ্যুত্থানে তাদের অবস্থান, কিংবা তাদের নানান রকমের দুর্নীতির মানে আমরা যে ধরনের খবর আসলে বাইরে থেকে পাই, সেই অবস্থা থেকে কিন্তু পুলিশদের প্রতি আমাদের এক ধরনের একটা ক্ষোভ তৈরি হয়। কিন্তু হ্যাঁ, ভাবমূর্তি তাদের ক্ষুণ্ণ হয়েছে এবং সেইটার জন্য আমাদের কিন্তু এক ধরনের ক্ষোভ আছে তাদের উপরে। কিন্তু আপনি যখন লিনাকে দেখবেন, তখন আপনার কিন্তু মানে এই ক্যারেক্টারটা করতে করতেই কিন্তু আমার পুলিশের প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে। কারণ আমার মনে হচ্ছে যে আমরা আসলে সবসময় তাদেরকে তাদের পোশাকের বা তাদের ডেজিগনেশনের মাপি আমরা, তারাও যে একটা মানুষ, তাদেরও যে ভেতরে আসলে রক্ত মাংসে একটা মানুষ আছে, তাদেরও যে মন আছে, তাদেরও যে আসলে কষ্ট হয়, তাদেরও যে আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়, কিংবা তারাও যে কখনো কখনো কোনো রকমের দুর্নীতির শিকার হন, এগুলো আমরা দূর থেকে হয়তো বুঝতে চেষ্টা করি না, যেটা আমি লিনাকে ধারণ করতে গিয়ে আমি অনেকটা বুঝতে পেরেছি। এবং আমার কাছে মনে হয় যে যারা আসলে আমাদের এক ধরনের যাদের এই রাগটা নিয়ে আছেন আমরা শান্তি শৃঙ্খলা বাহিনীর উপর, তাদেরও এক ধরনের মন মানসিকতা পরিবর্তন হবে এই সিনেমা দেখে পুলিশের উপর। আমাদের দেশে সাধারণত নারী কেন্দ্রিক বা নারী প্রধান চরিত্র করে সিনেমা সেইভাবে তৈরি হয় না, খুবই হাতে গোনা কয়েকটা। সেখানে এশা মার্ডার কতটা সিগনিফিকেন্স রাখতে পারলো, এবং পাশাপাশি এই ধরনের চলচ্চিত্র আরও হওয়া উচিত কিনা? এই ধরনের চলচ্চিত্র তো আরও অনেক হওয়া উচিত। আমি মনে করি যে প্রত্যেকবার ঈদেই এই ধরনের একটা কমার্শিয়ালি মানে রিলিজ একটা সিনেমা নারী প্রধান হওয়া উচিত। কয়েকটা হলে তো আরও ভালো হবে। আর কেমন অডিয়েন্সের উপর ইম্প্যাক্ট রেখেছে এটা আপনারা ভালো বলতে পারবেন, বিকজ আপনারা জানেন অডিয়েন্স রেসপন্স কেমন ছিল। সো আমার ভালো লেগেছে যে অডিয়েন্সকে আমি যেই উদ্দেশ্যে সিনেমাটা করেছিলাম সেটা মানুষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এবং মানুষ এই মেসেজটা নিতে পেরেছে, আমাদেরকে সাপোর্ট করছে। এই তো সর্বশেষ জানতে চাই, মেয়েকে নিয়ে খুব ব্যস্ত সময় কাটে, মেয়েকে নিয়ে এখন সিনেমা হলেও ঘুরছেন, মেয়ে এশা মার্ডার দেখেছে কিনা এবং কি রিয়াকশন দিয়েছে, অডিয়েন্স হিসেবে কি রিয়াকশন দিয়েছে বাইরের অভিনয় দেখে? আসলে সে দেখেছে আমার সিনেমা, তার ভালো লেগেছে। সে বলেছে যে এটা আমার মানে ভালো কাজগুলোর মধ্যে একটা। আর আমার যেহেতু ওর স্কুল বন্ধ, ও বাসায় একা একা থাকে, আমি ওকে সময় দিতে পারছি না, তো আমি বললাম যে চলো, আমার যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত আমি হলেই থাকছি, সো আমার সাথে চলো, হলে চলো। সো হলে আসছে আমার সাথে। রেহানা মরিয়ম নূর থেকে খুফিয়া, তারপরে এশা মার্ডার, নেক্সট কি আসছে? নেক্সট রেজওয়া শাহরিয়ার সুমিতের মাস্টার নামে একটা সিনেমা আসবে। তারপর আমি আরেকটা মানে কাজ শুরু করেছি সিনেমা, সেইটার ডিরেক্টরের সাথে কথা বলে আমি বলতে পারবো নামটা বলা যাবে কিনা। আর ডিসেম্বরে আরেকটা শ্যুট হওয়ার কথা, সেটা সম্পর্কেও আমি জানাবো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আজমরি হক বাঁধনের সাথে। তিনি এশা মার্ডার কর্মফলের এসপি লীনা চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। ভালো চলচ্চিত্রের সাথে থাকুন, সুস্থ ধারা বিনোদনের সাথে থাকুন, এমনটাই প্রত্যাশা। আরিফ হক, ৭১, ঢাকা।